রামগোপালপুরের মন্দির ঘাটে নদীর স্রোতের কারণে বাড়ছে ভাঙন। সেই ভাঙন ক্রমশ বাড়ছে, কোনোভাবেই রোকা যাচ্ছে না সেই উত্তাল ঢেউকে। গত এক বছরের মধ্যে প্রায় 500 মিটার নদী বাঁধে ধস নেমেছে। নদী গর্ভে চলে গিয়েছে প্রায় 10টি দোকান ঘর সহ প্রচুর গাছ। আগেও বেশ কয়েকবার এখানে বাঁধ মেরামত করা হয়েছিল, কিন্তু নদীর প্রবল স্রোত থাকার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেখানেই। এই মন্দিরের ঘাট আজকে দীর্ঘদিন থেকে এই ভাঙন চলছে। এইখানকার গ্রামবাসী তিনারা বারবার বলছে যে এইভাবে কাজ করলে সঠিক কাজ হয় না, কোটি কোটি টাকা খরচ হচ্ছে অথচ কোনো কার্যকরী হচ্ছে না। এই বাঁধটা যে ভেঙে গেছে, কাজ করতে করতে আজকে বিশাল ধরনের আকার নিয়ে নিয়েছে। সেচ দপ্তরের পক্ষ থেকে ওই এলাকায় বাঁশের খাঁচা ফেলে নদীর স্রোত কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি এভাবে স্রোত কমানো যায় তাহলে ওই এলাকায় নতুন করে চর সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাড়ের কাছে নদীর গভীরতা কমানোর জন্য 30টি করে বস্তায় মাটি ভরে কয়েক হাজার বস্তা ওখানে ফেলা হয়েছে। এক্ষেত্রে জিআই তারের জাল দিয়ে বস্তাগুলিকে বেঁধে রাখা হয়েছে। এছাড়া ঝাউয়ের বল্লি পুঁতে নদী বাঁধের পাশে পাইলিং দেওয়ার কাজ করা হয়েছে। গ্রাম কমিটির লোক গ্রামে বসে আলোচনা হয়েছে যে গ্রাম ছাড়া এই কাজ হবে না। গ্রাম কমিটি বসে সিদ্ধান্ত নিল, গ্রাম কমিটি বললো যে এই জায়গার উপরে কাজটা হবে। পরে যখন আমরা অন্য জায়গা থেকে জোগাড় করলাম প্ল্যান এস্টিমেট, তখন দেখলাম যে 40টা করে নিই, কিন্তু খাঁচায় কিন্তু বাবুরা এসে, থানার ওসি এসে, গ্রাম পঞ্চায়েতের প্রধান এসে আবার কাজটা শুরু করে দিলাম। প্রায় 11.5 লক্ষ টাকা ব্যয়ে এই নদীমাতটি মেরামত করা হচ্ছে, কিন্তু ভাঙন রোকা যাচ্ছে না। সম্প্রতি আবার ইটের রাস্তার কিছু অংশ তলিয়ে গিয়েছে। নদীর স্রোত ও গভীরতা বেড়ে যাওয়ার কারণে সমস্যা তৈরি হয়েছে এলাকায়। এদিকে সেচ দপ্তরের আধিকারিকরা এসে এই পরিস্থিতি দেখার পর আলোচনার মাধ্যমে এই কাজ শুরু হয়েছে। তাই ওই নদী বাঁধের পিছনেও একটা রিং বাঁধ তৈরি করা হয়েছে। কিন্তু এভাবে আর কতদিন, এই প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষজন। স্থায়ী পরিকল্পনা গ্রহণ করা না হলে ভবিষ্যতে সমস্যা আরও বাড়বে বলে মনে করছেন সকলেই। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।